বন্ধুরা আমরা সবাই চাই যে কি আমরা আমাদের ফোনটিকে অনেক দ্রুতভাবে চার্জ করে নেব, ফুল চার্জ করে নেব এবং তাড়াতাড়িতে আমরা আমাদের ফোনটাকে ইউজে নিতে পারবো। কিন্তু বন্ধুরা আমরা নর্মালি দেখতে পাই যখনই আমরা ফোনের মধ্যে চার্জার ইউজ করি, চার্জারে লাগালাম ফোনটি চার্জ করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই আমাদের ফোনটি 5 ঘন্টা 6 ঘন্টাতে ফুল চার্জ হয়। এত ঘন্টা লাগিয়ে যদি আমাদের ফোনটি যদি চার্জ হয় তাহলে বন্ধুরা আমরা কিন্তু ফোনটাকে তাড়াতাড়িতে ইউজে নিতে পারবো না, কারণ সে ফোনটি চার্জ হতেই লাগিয়ে দেবে 6 ঘন্টা। আমি ফোন ব্যবহার করব কোন সময়? ঠিক আছে, তো এই প্রবলেমটি হয়তো আপনাদের সাথেও হয়ে থাকে, ইভেন আমার সাথেও হয়, যার কারণে আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। আপনারা যারা ফোনকে দ্রুতভাবে চার্জ করতে চান, ফাস্ট চার্জ ইনেবল করতে চান ফোনের মধ্যে, কিন্তু কোনো রকমের ফাস্ট চার্জিং অপশন নাই, কোনো ধরনের সেটিং নাই, তাও বন্ধুরা আপনারা আপনাদের ফোনটিকে অনেক ফাস্টভাবে চার্জ করতে পারবেন। কিন্তু এখানে আমি আজকে আপনাদেরকে 4টি সেটিং দেখাবো। এই 4টাই সেটিং আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই না যে কি একটি সেটিং করবেন না, না, সবগুলা সেটিং আপনাকে করতে হবে। আমি যে ট্রিকগুলো দেখাবো এগুলো আপনারা ফোনের মধ্যে অ্যাপ্লাই করুন, 100% গ্যারান্টি দেবো আপনাদের ফোনটি 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. বন্ধুরা আপনারা যদি ফোনের মধ্যে ফাস্ট চার্জিং এনেবল করতে চান, ফোনটাকে দ্রুতভাবে চার্জ করতে চান 40 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারাও যেন তাদের ফোনের মধ্যে ফাস্ট চার্জ করতে পারে। দেখুন প্রথম সেটিংটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বলবো চার্জারের কথা। দেখুন এখানে আপনারা চার্জার দেখতে পাচ্ছেন। দেখুন এই চার্জারটা হচ্ছে 65 ভোল্টেজের চার্জার, 65 ওয়াটের চার্জার আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই চার্জারের ওয়াট অনেকটাই কম। ঠিক আছে, এই ফোনটি আমি কিনেছি প্রায় 4 বছর হবে। তো এই ফোনের চার্জার হচ্ছে এটা। ঠিক আছে, এটি আমি কিনেছি এক্সট্রা অ্যাডাপ্টার, এটি আমি কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সোভার বুক সুইচিং পাওয়ার সাপ্লাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই চার্জারটি। আর এই চার্জারটি আপনারা দেখতে পাচ্ছেন 65 ওয়াটের চার্জার। তাহলে বন্ধুরা আপনার যে এই চার্জারের যে ক্যাবেলটি আছে, এই ক্যাবেলটি আপনারা লাগান, সেই ক্যাবেলটি আপনারা এই ফোনের মধ্যে লাগিয়ে দিবেন, এই অ্যাডাপ্টারের মধ্যে লাগিয়ে দিয়ে আপনারা আপনাদের ফোনটাকে চার্জে লাগিয়ে দিন। আপনারা দেখবেন আপনাদের ফোনটি আধা ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে। আধা ঘন্টা, 1 মিনিট বেশি সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এটি আমি নিজে ট্রাই করে দেখেছি। আমার এই চার্জারটি যখন অনেক বেশি দেরিতে চার্জ করে, আমি যখন চার্জে লাগাই কমপক্ষে 4-5 ঘন্টা সময় লাগে আমার ফোনটি ফুল চার্জ হতে এই অ্যাডাপ্টারটি দিয়ে। ঠিক আছে, কিন্তু আমি যখন এই অ্যাডাপ্টারটি ব্যবহার করি, এটি আমি কিনেছি বাজার থেকে, অরিজিনাল, এটি আপনারা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা কিনবেন সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। যখন আপনারা মার্কেটে যাবেন সেখানে আপনারা বলবেন 65 ওয়াটের কোনো চার্জার আছে কি না। যদি তার কাছে 65 ওয়াটের না থাকে তাহলে 45 ওয়াটের আপনারা পেয়ে যেতে পারেন। যদি 45 ওয়াটের না পান তাহলে আপনারা 30 ওয়াটের যেগুলো সবচাইতে বেশি ওয়াটের যে চার্জারগুলো সেগুলো আপনারা ফোনের মধ্যে ইউজ করুন, অ্যাডাপ্টারগুলো ইউজ করুন। তো এই দুইটি অ্যাডাপ্টারের আমি ডিফারেন্স দেখিয়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা এটি অরিজিনাল চার্জার এই ফোনের সাথে আসছিল, কিন্তু তবু এটি আমার ফোনকে ফাস্ট চার্জ করতে পারে না। এখন এই চার্জারটি আমি সাইডে রেখে দিই। এখন এই চার্জারটি যদি আপনারা কিনতে না চান, বা আপনাদের কাছে যদি টাকা না থাকে, বা আপনারা চাচ্ছেন কি না আমরা কোনো রকমের চার্জার কিনবো না, তাহলে আমরা কি করব? আমাদের ফোনের মধ্যে আমাদেরকে এখানে 2-3টি সেটিং করতে হবে। যে সেটিংগুলি করার জন্য আমরা প্রথমে সেটিং অপশনটি অন করব। সেটিং অপশন অন করে নেওয়ার পর আমরা এখানে নিচের দিকে যাব অ্যাবাউট সেকশানে। দেখুন অ্যাবাউট সেকশানে যাওয়ার পর আমরা এখানে পাবো বিল্ড নাম্বার। তো আমরা বিল্ড নাম্বারে 7-8 বার এভাবে প্রেস করব। আমাদের ফোনের যে প্যাটার্নটি আছে সেটি আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা ব্যাকে যাব। এখন আমাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন চলে আসবে, না পেলে এখান থেকে খুঁজে নেবেন চার্জ বারে ক্লিক করে। এখন আমি ডেভেলপার অপশনটি এখান থেকে অন করি, সিস্টেম অ্যান্ড আপডেটস, এখানে ডেভেলপার অপশন। এখানে আসার পর আপনারা প্রথমে এখানে পাবেন স্টে ওয়েক।
এই অপশনটি আপনাদের ফোনের মধ্যে অন থাকবে। তো এটিকে আপনারা ফোনের মধ্যে অফ করে দেবেন, কারণ চার্জিং করার সময় যেন আপনাদের ফোনের স্ক্রিনটি যেন অন না থাকে। কিপ স্ক্রিন অন হোয়েন চার্জিং আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনটি কোম্পানি নিজেই আপনাদের ফোনের মধ্যে দিয়ে থাকে যে আপনাদের ফোন যেন ফাস্ট চার্জ না হয়, যদি না হয় তাহলে হয়তো আপনারা নতুন ফোন কিনবেন সেজন্য। তো আপনারা কি করবেন, এই অপশনটি অফ করে রাখবেন। তারপর আপনারা এখানে নিচের দিকে যাবেন, এখানে পাচ্ছেন মোবাইল ডাটা অলওয়েজ অন, এটি আপনাদের ফোনের মধ্যে অন থাকবে। এটিকে আপনারা ফোনের মধ্যে অফ করে দিয়ে রাখবেন। অলওয়েজ কিপ মোবাইল ডাটা অন ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অন ফর ফাস্ট নেটওয়ার্ক সুইচিং। এই অপশনটি যদি আপনার ফোনের মধ্যে অন থাকে তাহলে আপনি আপনার ফোনের মধ্যে ডাটা বন্ধ করুন বা ওয়াইফাই বন্ধ করে রাখুন, যে কোনো কিছু করুন না কেন, মনে করুন ডাটাও বন্ধ করে দিলেন, ওয়াইফাই বন্ধ করে দিলেন, কিন্তু বন্ধুরা এটি বন্ধুরা কী করবে, সবসময় আপনাদের ফোনের ডাটা এবং ওয়াইফাইকে অ্যাক্টিভ করে দেবে। কারণ কোন জায়গাতে ফাস্ট নেটওয়ার্ক আছে সেটির মধ্যে সুইচ হবে, আপনার ফোনটির জন্য ভালো নেটওয়ার্ক পারফরমেন্স দিতে পারে। সেজন্য এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ডাটাকে সবসময় অন রেখে দেয়। তো আপনি কি করবেন, এই অপশনটিকে অফ করে দেবেন। এখানে নিচের দিকে একটু করে নিচের দিকে দেখলে আপনারা দেখতে পাবেন এখানে সিলেক্ট ইউএসবি কনফিগারেশন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের মিডিয়া ট্রান্সফার প্রোটোকল এটা সিলেক্ট থাকবে, কিন্তু আপনারা এটাতে রাখবেন না, চার্জ অনলি করে দেবেন। এই সেটিংগুলো আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। তো এখানে আপনারা যখন ফোনের চার্জারটি ফোনের সাথে লাগাবেন চার্জ দেওয়ার জন্য, তাহলে বন্ধুরা মিডিয়া প্রোটোকল এখানে যদি নিচেরটা যদি দেওয়া থাকে, তাহলে বন্ধুরা কী হচ্ছে, আপনার ফোনের চার্জারের যে কেবলটি, ফোনের চার্জারটি কোথাও না কোথাও ভালোভাবে আপনাদের ফোনের মধ্যে চার্জ করতে পারে না, কোথাও না কোথাও কানেকশানের প্রবলেম হয়ে যায়। তো আপনারা কী করবেন, চার্জ অনলি করে দেবেন, শুধু আপনাদের ফোনকে চার্জ করার জন্য যেন সে কেবলটি ইউজ হয় এবং আপনাদের ফোনকে যেন প্রপারভাবে চার্জ করতে পারে। এখন আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশান, ডাটা এগুলাকে অফ করে দেবেন। আমি সবসময় এই কথাটা বলে থাকি, আপনারা এই সবগুলো অপশনকে অফ করে দিয়ে জাস্ট আপনারা ফোনটাকে লক করে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন কোনো কল আসলো, এটিকে চাইলে আপনারা সাইলেন্ট করতে পারেন, কিন্তু আপনারা যদি সাইলেন্ট করে দেন তাহলে আপনাদের ফোনটি অনেক বেশি ফাস্টভাবে চার্জ হবে। আপনারা যদি সাইলেন্ট করতে না চান, এটি থাকুক, কোনো রকম প্রবলেম নাই, কিন্তু আপনারা ওয়াইফাই, ডাটা সব কিছুই আপনারা বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পর আপনারা জাস্ট ফোনটাকে এইভাবে লক করে দিন, রিসেন্ট বাটনটাকে সব কিছু আপনারা এভাবে ক্লিয়ার করে দিন। তারপর আপনারা ফোনটাকে চার্জারের সাথে লাগিয়ে দিন, দেখবেন যে কি অনেক ফাস্টভাবে আপনাদের ফোনটি চার্জ হবে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম চার্জারের কথা, আপনারা যদি চার্জারটা কিনে নেন তাহলে বন্ধুরা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে, যে আপনাদের ফোনটি অনেক দ্রুতভাবে চার্জ হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটিকে একটা লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ। বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন।